নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর ধানমন্ডিতে সুখের খামার এগ্রো ভিলেজের আয়োজিত ফাউন্ডার্স নাইট 2026 অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। শিক্ষিত বেকার যারা যুবক তাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা করা এবং সেই জায়গা কি আমরা করতে পারছি, এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। কিন্তু বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমরা আমাদের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। আমি যদি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলি এবং এই সুখের খামার সম্পর্কে আমি আরো বেশ কিছুদিন আগে থেকেই অবগত রয়েছি, কারণ আপনাদের যে অ্যাগ্রো ট্যুরিজম, আপনাদের যে বটম ক্লিন পদ্ধতিতে যে মাছ চাষ কিংবা আপনাদের হাইড্রোপনিক পদ্ধতিতে যে গোখাদ্য যেভাবে আমি দেখেছি, সত্যি অভিভূত হয়েছে এবং ইতিমধ্যে আমরা চাই এই ধরনের প্রকল্পগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় এবং প্রত্যেকটি জেলা উপজেলায় এর কার্যক্রমগুলো পৌঁছে দিতে পারে। এ সময় তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে 83টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমাদের প্রায় 83টি ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। আমরা যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে আমাদের যুবকদের কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে স্বাবলম্বী করার মাধ্যমে তার পরিবারকে স্বাবলম্বী করা যায় এবং সেই নতুন উদ্যোক্তা তৈরির জন্য এবং নতুন উদ্যম নিয়ে কাজ করার জন্য আমি মনে করি যে আজকে এই সুখের খামার তারা যে কার্যক্রম হাতে নিয়েছে, আমার কাছে সত্যি ভালো লেগেছে। যে অ্যাগ্রো ট্যুরিজম, আমরা আসলে যান্ত্রিক লাইফে আমরা যেখানেই যাই না কেন আমরা সেই যান্ত্রিকতারই ছোঁয়া পাই। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কতটুকু অ্যাগ্রো ট্যুরিজমকে অ্যাকসেপ্ট করবে সেটা সম্পর্কে আমার ধারণা নাই। বাট আমি ব্যক্তিগতভাবে বা আমার মতো যারা রয়েছেন এখানে, আমার কাছে মনে হয় যে এই শহরের যে কোলাহল যান্ত্রিক জীবন থেকে যখন যদি আমরা একটু গ্রাম্য পরিবেশে এই ধরনের একটি উপভোগ্য স্পেস যদি আমরা পাই, তাহলে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। অনুষ্ঠানে বগুড়ার কাহালু উপজেলার কমিউনিটি ভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্প সুখের খামার এগ্রো ভিলেজের 1000 ফাউন্ডিং শেয়ার হোল্ডারের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়। একই সঙ্গে তাদের কাছে শেয়ার সনদ, চুক্তিপত্র এবং ফাউন্ডেশনের লাইফটাইম সদস্যপদের সনদও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি ও সম্পদের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে প্রতিটি শেয়ারের মূল্য 2,95,000 টাকা থেকে বাড়িয়ে 3,45,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আয়োজকদের মতে 1.5 বছরে প্রকল্পটি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক পর্যটনের প্রসার এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখছে। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।